হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো দেখতে থাকো। আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি মেলায় এসেছি, তারপর থেকে এখানে কন্টিনিউ করছি। আর মেলাটা এখন আমি ওয়েট করছি মেলায় যাব বলে। তোমার দাদা আসবে, এই ট্রেনটা ঢুকলেই আমরা মিট করে নেবো একসাথে। আর মেয়ে তো এখানে পাগল হয়ে গেছে, ওর বাবা কখন আসবে আসবে করেই যাচ্ছে। তা আমি বললাম দাঁড়া একটু ওয়েট কর। ওয়েট করার পর ঠিকই আসবে, ট্রেনটা না আসলে সে আসে কী করে। তো ও তো পাগল হয়ে গেছে মেলায় যাওয়ার জন্য। যদিও বা মেলা এখান থেকে বেশিক্ষণ না, হাঁটা পথে 5 মিনিট লাগবে। তা ওয়েট করছি, ট্রেনটা দেখি কখন ঢোকে। ট্রেনটা ঢুকলেই আমরা বেরোবো। আর বেশ সুন্দর সুন্দর একটু হাওয়া দিচ্ছিল বাইরে। আমার তো দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছিলো। ঘরের যা গরম ছিল, ওখান থেকে যে বেরিয়ে আসতে পেরেছি বাইরে, তো আমার খুব ভালো লাগছে। এখানে এসে মেয়েও বলছিল এই বাইরেটা খুব ঠান্ডা। তা ট্রেনের জন্য ওয়েট করছি যে ট্রেনটা আসলেই আমরা বেরিয়ে পড়বো। লাস্ট ব্লকে তোমাদের আমি কথা দিয়েছিলাম যে মেলায় ঘুরে কি কি কিনেছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওতে আমি সব শেয়ার করব যে আমি মেলায় গিয়ে কি কি জিনিস কিনলাম। তো ভিডিও দেখলে তোমরা বুঝতেই পারবে আস্তে আস্তে যে আমি কি কি কিনলাম আর কোথায় কোথায় গেলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তা যাই হোক, বাইরে বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছিল। গরমের সময় এই হালকা হাওয়াটা বেশ ভালোই লাগে। ঘরে তো বেশ গরম ছিল, তো বাইরে বেরিয়ে আমাদের খুব ভালোই লাগছিলো। এই বলতে বলতে ডাউনে একটা ট্রেন ঢুকে গেছে, এবার আপেও ওই দিক দিয়ে একটা ট্রেন ঢুকে যাবে। ওই আপের ট্রেনেই ও আসবে, যে আপের ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, ট্রেনটা বেরিয়ে গেলেই ও আসতে পারবে। আর এইদিকে তো রেলগেট পড়ে রয়েছে, একটু টাইমে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে আপের। তা ভেবেছিলাম গরমের মধ্যে ওকে নিয়ে, ছোটোটাকে নিয়ে কি করে ঘুরবো। তা বেশ ভালোই ঘুরেছি, অসুবিধা আমাদের কাউরই হয়নি। তা আমাদের এখানে স্টেশনে না প্রচণ্ড জমজমাট এই জায়গাটায়। আর আমি তো এখানে ভয়েস ওভার দিচ্ছি, বাইরে একটা পাখি কখন থেকে ডেকে যাচ্ছে, ভয়েস ওভারের সাথেই চলে আসছে, কন্টিনিউ হয়েই যাচ্ছে। যে এবার দেখো স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, এবার তোমার দাদা চলে আসবে। এই যে এবার চলে এসছে, মেয়ে দৌড়ে চলে গেল ওর বাবার কাছে। ওর বাবা অফিস থেকে আসার পর থেকে আর কাউকে দরকার পড়ে না, মানে ওর বাবা আসলে পুরোটা ওর বাবাই তারপর থেকে দেখে মেয়েকে। আমি আর তখন আর ওর পেছনে টাইম নষ্ট করি না, তখন আমি নিজেকে নিয়ে বা রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তা যাই হোক, তোমাদের তো আগের ভিডিওতে বলেইছি যে এখন আমি রান্নাবান্না করে একেবারে বেরিয়েছি, যাতে ঘুরে ঠুরে যেতে যেতে তো রাত হয়ে যাবে। কারণ এমনিই আমরা রাত করে বেরিয়েছি, মানে তোমার দাদা অফিস থেকে আসে রাত 9টা। তা আমি 9টার সময় বেরিয়েছি, মানে ভাবলাম ইচ্ছা করেই দেরি করে বেরিয়েছি, কারণ মেলাটা একটু ফাঁকাও হবে, শুনছি খুব ভিড় হচ্ছে, একটু রাত করে গেলে ফাঁকা থাকবে আর একটু আস্তে ধীরে ঘোরা যাবে। আর যা গরম পড়েছে, ভিড়ের মধ্যে তো ঢোকা যাবে না। তাই এবার রাত্রির করে বেরিয়েছি, বাড়ি যেতে যেতে ঘুরে ঠুরে যেতে যেতে তো অনেকটা রাত হয়ে যাবে। তাই রান্নাটা করেই এসেছি, যাতে গিয়ে অন্তত আর কিছু করতে না হয়। দেখো বলতে বলতে আমরা মেলার মধ্যে ঢুকেই গেলাম, বললাম না মিনিট 5 লাগে। এইখান থেকেই মেলাটা পুরো শুরু, রাস্তাটা ধরে। এটা রাস্তার উপরে যে দোকান টোকানগুলো ছোটো ছোটো বসেছে সেইগুলোই স্টার্টিংয়ে। তা এই দেখো এখানে অনেক খেলনা, তারপরে পুতুল টুতুল নিয়ে বসেছে। আর এই যে এইখানে 5 টাকা 10 টাকার সেই 20 টাকার জিনিসগুলো হয়, সেইগুলো নিয়ে বসেছে। এইগুলোতে না প্রচণ্ড ভিড় হয় এই দোকানগুলোতে, লোকে নেয়ও, কারণ দরকারি জিনিস অনেক কিছুই থাকে। তাই দেখো এইদিকে চারিদিকেই ঘোরাতে ঘোরাতে তোমাদের দেখাচ্ছি যে কোথায় কি বসেছে। বাঁশ বাঁশ দিয়ে তৈরি হয় যে ফুলদানির মতো বেশ বড় বড় এগুলো থাকে না, সুন্দর সুন্দর ফুল লাগিয়ে রাখা যায়। আমার ঘরেও একটা রয়েছে। তো ওই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আর এই যে ফুলগুলো, ওগুলো না চেঞ্জ করে করে কয়েকটা ফুল রাখলে না ওর মধ্যে চেঞ্জ করে করে রাখা যায়। তা ফুলগুলো বেশ অনেক দাম বলছে। আর মেলায় না যে কোনো জিনিসেরই দাম একটু বেশি থাকে। তা দেখতে দেখতে যাচ্ছি, ভাবলাম যে এখান থেকে আর কিনবো না, আগে একটু মেলাটা ঘুরে নিয়ে আগেই কিনবো না, আগে ঘুরবো, ঘুরে আগে দেখি কোথায় কি আছে। খুব ইচ্ছা আছে অনেক কিছুই কেনা, তা যদি পাই তাহলে কিনবো। তো এই বলতে বলতে ঘুরছিলাম মেলাটা বেশ ভালো করে।
তাই বলতে এখানে দেখছিলাম যে কাপগুলো কীরকম কী দাম চাচ্ছে। তা আগেই না কিনি না, আগে কী করি জানো তো, দেখে নিই ভালো করে কোথায় কী দাম বলছে। জানি মেলায় সব জায়গায় একই দাম হবে, কোনো আলাদা দাম হবে না। আর অন্বেষা তো মেলায় আসলে পাগল হয়ে যায়, ও খালি এদিকে তাকায় ওদিকে তাকায়, বুঝে উঠতে পারে না। ওকে যদি গিয়ে দোকানে বলি যে তুই কি কিনবি কেন, ও তখন কনফিউজ হয়ে যায়, ও বুঝতে পারে না কোনটা ছেড়ে কোনটা নেব। আর ও যে কোন খেলনাটা খেলতে পারবে আর কোনটা খেলতে পারবে না সেটা বোঝে না। তা মেলায় এসে দেখলাম বেশ অনেকজনই ওখানে ব্লগ করছে, ঘুরে বেড়াচ্ছে, ভিডিও করছে। তো দেখে ভালোই লাগলো। আর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখে যাও, যার জন্য মেলাটা বসেছে সেটাই তো তোমাদের দেখালাম না। এই যে এই গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরটা আছে, এই মহাপ্রভু মন্দিরে প্রত্যেকবারই দোল পূর্ণিমার সময় এই মেলাটা হয়। তাই এখানে এসে একটু ভালো করে মাথা ঠুকে নিলাম, আর একটু ওখানে দক্ষিণা দিয়ে একটু চন্দ্রমিত্র ছিল সেটা নিয়ে চলে এলাম। তারপর আবার মেলাটা যেইকে সেই ঘুরে নিলাম একটু। তা মেলায় ওর আবার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। তা ওর ফ্রেন্ডের সাথে একটু কথা টথা বলে নিয়ে এদিকে মেলার দিকে আবার ঢুকে পড়লাম। তা এখানে ওই কাপ প্লেট, তারপরে হচ্ছে গিয়ে ফাইবারের প্লেট, এগুলো দেখছিলাম। আর সত্যি কথা বলতে না, মেলা থেকে আমার সত্যিকারে কিচ্ছু কিনতে ইচ্ছা করে না, মানে এত দাম চায়, কোয়ালিটিও খারাপ, আর ভালো লাগে না। মেলা থেকে কি জানি এখন আর কিনতে টিনতে ইচ্ছা হয়। ছোটোবেলায় ইচ্ছা করতো, আলাদা ব্যাপার ছিল, এখন আর সেই ইচ্ছাগুলো হয় না। তাও গিয়ে ঘুরে টুরে একটা কিছু পছন্দ হলে তখন কিনে নিই আমি। কিনবো না যে তা না, মেয়েরা তো কিছু পছন্দ হলে, এই যে এটা কিনে নিয়েছি দেখো। দাঁড়িয়ে থেকে একটু পছন্দ হলে, এই চওড়া চুড়িগুলো বেশ ভালো লাগে, এমনিও শুধু পরা যায়, যে কোনো একটা পলার সাথে পরলেও বেশ ভালো লাগবে। তা আমার তো বেশ ভালোই লেগেছে। এইটা ছিল গোল্ডেন কালার, একটা অক্সিডাইজারের ছিল। তা অক্সিডাইজারের থেকে গোল্ডেনটাই এখন ভালো লাগলো। অক্সিডাইজারটাও সুন্দর, খুবই সুন্দর। তারপর পুরো মেলাটাকে কভার করছিলাম, একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কোথায় কি বসেছে। তা আমার তো আর ভালো লাগছিল না ঘুরতে, অনেকক্ষণ ঘুরেছি হেঁটেছি, আর গরমও লাগছিল। মেলার ভেতরে না এতটাই ভিড় ছিল, ভেবেছিলাম রাত করে আসছি এত ভিড়টা কম থাকবে, তা না, ভিড়টা বেশ ভালোই ছিল। আর বেশিক্ষণ হাঁটার পর খুবই গরম লাগছিল, তখন মনে ছিল কতক্ষণে বেরিয়ে যাব। তা অন্বেষাকেও একটা জিনিস কিনে দেওয়া হয়েছে, এটা বাড়িতে গিয়ে দেখাবো। আর এই বলে এদিক দিয়ে আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে এলাম। আর এই যে এই কাপগুলো দেখছিলাম, কাপগুলো না বেশ ভাঁড়ের মতো দেখতে, এই কাপগুলো আমার নেই, ভালোই লাগে। তা অনেক জায়গায় দেখলাম, কিন্তু এই দোকানে একটু জিনিসের কোয়ালিটিটা ভালো ছিল, তাই এখান থেকেই 5টা কাপ নিয়ে নিলাম। দেখো কাপগুলো ভালো লাগছে, ভাঁড়ের মতো, এক জায়গায় ছিল ভাঁড়ের মতো, কিন্তু ওগুলো না ওর ধরার জায়গা আছে, আমি চাইছিলাম ধরার জায়গা থাকবে না, পুরো প্রপারলি ভাঁড়ের মতো হবে। তাই এখানে পেয়ে গেলাম, তাই জিনিসটাও আমার খুব ভালো লেগে গেল। তাই তাই এখান থেকে নিয়ে নিলাম, কারণ আর ঘুরবো না, এখান থেকে ডাইরেক্ট আবার বেরিয়ে যাব, কারণ বাড়ি যেতেও টাইম লাগবে। আর আমাদের এখানে না রাত 10টার পর থেকে ভাড়াটা বেড়ে যায়, মানে 10 টাকা ভাড়া হলে ওটা 15 টাকা ভাড়া নেয়। একটুখানি রাস্তা তাও ভাড়া বাড়িয়ে দেয়, কি জানি কেন, এখানকার কি ব্যাপার স্যাপার বুঝি না, পুরো ব্যবসা হয়ে গেছে। যাই হোক, এই কাপগুলো নিয়ে নিলাম এনার কাছ থেকে। এখানে একটা চা নেওয়ার একটা ট্রে আমার খুব পছন্দ হয়েছিল, সার্ভিং ট্রেগুলো। তা ওগুলো আর ভাল লাগলো না, নিলাম না ওই জন্য। এই যে দেখো কাপটা বেশ সুন্দর লাগছে দেখতে। আর এখন বেরোনোর সময় বেশ মোটামুটি রাস্তাটা ফাঁকাই হয়ে গেছে, তাও অনেকেই বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরছে, কারণ এই টাইমটা ফাঁকা থাকে, তাই বাচ্চা নিয়ে সবাই এসছে। তো এবার আমরা তো আর মেলা থেকে কিছু খাইনি, এবার কি খাবো খাবো করতে ভাবলাম এই একটু নিমকি নিয়ে যাই, চা দিয়ে খাওয়া যাবে। আর এই নিমকিগুলো না, মেলার এই নিমকিগুলো বেশ আলাদা স্বাদ থাকে, বেশ ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তা প্রথমে নিয়ে ভাবলাম যে নিমকিটা হাতে নিয়ে দেখলাম বাবা নরম পুরো, একদম নেব না। তারপর ওই মহিলাটা আমাকে বলল যে এই দিক দিয়ে দেখুন, এই দিক দিয়ে ভালো আছে, একদম টাটকা। তা নিলাম, নিয়ে একটা খেয়ে দেখলাম, হ্যাঁ ভালো। তা ওনার কাছ থেকেই নিয়ে নিলাম। তো অল্প করেই নিলাম, কারণ নিমকি টিমকি বেশি খাওয়া ভালো না। আর নিমকি এমন একটা জিনিস না, চায়ের সাথে খেতে শুরু করলে বা শুধু খেতে থাকলে না খেয়েই যাবে খেয়েই যাবে, আর বেশি নিলে তো বেশি খাওয়া হয়ে যায়।
আর বলতে বলতে এখানে একটা আইসক্রিমের দোকান দেখলাম, যেখানে সেখানে আইসক্রিম সত্যিই বলতে কি খেতে ইচ্ছা করে না, একটু আমুলের আইসক্রিম হলেই একমাত্র ভালো লাগে। না আইসক্রিম খাবো, তা যদি একটা ফেনা ফেনা ভাব থাকে কেমন লাগে। আর আমুলের আইসক্রিমগুলো সত্যিই খুব সুন্দর। তো এখানে অনেক আইসক্রিম দেখছিলাম, দেখতে দেখতে এই চকোবারটা পছন্দ হলো মেয়ের। তা মেয়ের এই চকোবারটা পছন্দ হয়েছে, ওকে চকোবারটা দিল আর ও ছিঁড়েই দিল, সঙ্গে সঙ্গে খাবে। এবার আমি কি খাবো খাবো ভাবছি, তা আমি ভাবলাম যে না, তাহলে আমি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটাই খাই। কারণ সত্যি কথা বলতে কি সব সময় আমরা তো চকলেট খাই, চকলেট তো সব সময় অ্যাভেলেবেল থাকবে, কিন্তু এই ম্যাঙ্গো ট্যাঙ্গো এরকম সিজনেই বেশি পাওয়া যায়। আর এই টাইমটা ভালোও লাগে খেতে, কেন গরমে সত্যি এটা খেতে খুব ভাল লাগে। তা আমি তো ওটা নিয়ে নিলাম খাবো বলে। আর তোমার দাদা আইসক্রিম খাবে না, কারণ ওর মিষ্টি খাওয়া বারণ আছে। তা ও আমার সাথেই অল্প অল্প খাবে, ওকে একটু খাইয়ে দেবো এখান থেকেই, ও বেশি খাবে না। খেতে ইচ্ছা করলেও এখন আর ও খেতে পারে না, কারণ ওর সুগার ধরা পড়ার পর থেকে ওর এই আইসক্রিম খাওয়া বা মিষ্টি জিনিস খাওয়াটা একদমই বন্ধ হয়ে গেছে। খারাপ লাগে, মানে ইচ্ছে হয় এটা খাই ওটা খাই, কিন্তু দেখি যে ও খাচ্ছে না, ওর ইচ্ছে হয়, ও মিষ্টি খেতে খুব ভালোবাসে, এটা সত্যিই যে কি কষ্টের। তা দেখো এখন বাড়ি চলে এসেছি, চলে এসে এই যে তোমাদের দেখাচ্ছিলাম কাপগুলো আর এই চুড়িটা কিনেছি, এটাই দেখাচ্ছিলাম। আর আসার সময় একটু কিছু বাজার করে নিয়ে এসেছি, যাতে আর পরে যেতে না হয় সেই জন্য। তাই যে অন্বেষা এই খেলনাটা কিনেছে, ওটাও দেখাচ্ছিল কিভাবে খেলবে, ও বুঝতে পারছিল, তাই ওর বাবাকে বারবার করে বলছিল তুমি দেখিয়ে দাও দেখিয়ে দাও। আর ওর তোমার দাদা সেটা দেখিয়ে দিচ্ছিল ওকে। আর এত গরম লাগছিল, আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিই, গরমটা বেশ বেশি। বাড়িতে এসে কাপগুলো তোমাদের দেখাচ্ছিলাম, তা জানিও কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। ততক্ষণ টাটা।